হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। শনিবার হাঁটতে গিয়ে কর্তামশাই নিয়ে এসে হাজির করলো। আজ গোপালপুর যাব, জানো, কোনো মানে হয়? মাছ ছিল, আবার কই মাছ কটা নিয়ে এসছে। না, ফুলকপি আলু দিয়ে ঝোল খাবে, কি জ্বালা বলো তো। তাই জন্যে মাছগুলো একদম সুন্দর করে কাটাই ছিল, তাকে বেছে ধুয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। কই মাছ তো খুব সুস্বাদু, আর শীতকালে আমাদের এখানে প্রচুর দেখি কই মাছ। কই মাছের মানে একদম জ্যান্ত মাছগুলো, জানো। তারপর যাই হোক, মাছগুলোকে কড়ায় তেল গরম তো বসিয়ে দিয়েছিলাম। এবারে একটা একটা করে মাছ ভাজার পালা। তবে এক খোলায় ভাজবো না, দু খোলায় মাছটা ভাজবো। এই আস্তে ধীরে মাছটা ভাজছি, আর একটু তোমাদের সঙ্গে গল্প করলাম। তোমরা কে কিরম আছো? এই দেখো, কথা বলতে বলতে আমার মাছ ভাজা কিন্তু একদম রেডি। এবারে যেটুকু তেল ছিল এতেই আমার হয়ে যাবে। একটু সাদা জিরে, একটা কি দুটো তেজপাতা, আর একটা কি দুটো আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এই মাছের ঝোলটা এত স্বাদ হয়, বিশেষ করে শীতকালীন টাইমে, শীতের টাইমে খুব ভাল লাগে। ফুলকপি আলু দিয়ে যে কোনো মাছের ঝোল, যেহেতু ফুলকপিটা খুব ফ্রেশ থাকে, নাহলে তো আমরা গরমেও খাই, কিন্তু সেই স্বাদটা কেন মুখে লাগে না অত বলো তো। এই হলো ব্যাপার। ফুলকপি আলুটা কিন্তু তোমরা অনায়াসে আগে একটু ভেজে নুন হলুদ দিয়ে অল্প অল্প ভেজে তুলতে পারো। আমি একবারেই দিয়ে দিলাম। ওই তোমার কাকিমার গেদর বানা, আর একদমই তো মানে জানো শর্টকাটে সব রান্না সারি। আর মনটা তো আনন্দ, বাড়িয়ে যাবো না, ওই জন্য লাফাচ্ছি কতক্ষণে এদের খাওয়া দাওয়া হয়ে যাবে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই একটা ওলা উবের বুক করে চলে যাব বাড়ি। ফুলকপি আলুটার উপরে একটু লবণ আর একটু হলদি রানিকে ছড়িয়ে একটু ভাজি ভাজি মতো করলাম। অল্প নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এবারে আমি অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম তরকারিটাকে মজাবার চেষ্টা করব। টমেটোও কিন্তু আমার এতে একদম গলে যাবে। এখানের মাছ ফাছগুলো খুব ভালোই পাওয়া যায়, আমাদের যেমন কুলতলা বাজার ছিল, আর আমার এই ফ্ল্যাটের একদম দুয়ারেই বাজার। খুব সুবিধাই হয়, কোনো অসুবিধা হয় না। আর এই তরকারিটায় দেওয়ার জন্য আদা, জিরে আর লঙ্কা, তবে লঙ্কাটা কাঁচা পাকা মিলিয়ে আমি একটু বাটা করে রেখেছি মিক্সিতে। এই মশলাটাই আমি দেব এই তরকারিটায়, আর কোনো মশলা কিন্তু ইউজ করিনি। তো যাই হোক, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। রুই মাছ, কাতলা মাছ, এই ফুলকপি আলু দিয়ে শীতকালের টাইমে নানান ধরনের মাছ ফুলকপি আলু দিয়ে খেতে বেশ ভাল লাগে। মানে ধরো একটু গরম ভাত আর তাড়াহুড়োর মধ্যে ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল সত্যি খেতে উপাদেয় হয়। যে খাবে সে দু একটা কমপ্লিমেন্ট তো তোমায় দেবেই। যে মা হও, কাকিমা হও, জেঠিমা হও, পিসিমা হও, যেই হও, তাকে বলবে আহ কি ভালো খেলাম গো। এটাই শুনে সবার আনন্দ, আর কিছুই নয়। মশলাটা দিয়ে দিলাম, এবারে কষাবো সুন্দর করে, একদম কষিয়ে তাকে তার থেকে তরকারিটার থেকে কিন্তু তেল বার করব, যাতে তরকারিটা খেতে আরও সুস্বাদু হয়। এই অবস্থায় কখনো জল দেবে না, সব সময় তরকারিকে ভালো করে কষিয়ে দেখো কতখানি জল, এমনি যেন মনে হচ্ছে আমি জল দিয়েছি তাই না, কিন্তু আমি একটুও জল দিইনি। ওই মশলা বাটার মধ্যে যা এক ফোঁটা ছিল, কেন মিক্সিটা ঘোরাবার সময় আদাটা বাটার সময় আমি একটু জল দিয়ে ঘুরিয়েছিলাম, তার জন্য। তো যাই হোক, সেটাই একটু তরকারিটা আমার একটু মজে মজে এলো। এরপর আমি একটু সামান্য জল, আমার যতটুকু আজকে মাছের পরিমাণও একটু বেশি দেখলাম, সেই অনুযায়ী যার যেরম মাছ সেই অনুযায়ী, যাতে এগুলো একটু তোমরা ম্যানেজ করে নিজেদের বুদ্ধি অনুযায়ী জলটা প্লেস আউট করবে। এই তরকারিটা মোটেই মাখা মাখা করি না, আমরা কিন্তু ঝোল ঝোলই খাই। মোটামুটি তরকারিতে আমি জল দিয়েছি যতটুকু দরকার। এরপর একটা একটা করে ভেজে রাখা কই মাছ আমি সুন্দর করে ঝোলের মধ্যে প্লেস আউট করে দিলাম। এরপর জাস্ট আমি তাকে ফুটতে দেব। আর ওই কাকিমা শর্টকাট জানো তো, একটু তাড়াহুড়ো করি যাতে সব কাজ সেরে নিতে পারি। সব সময় আমার এটা একটা ব্যাধি, তার জন্য আমি একটু ঢাকা চাপা দেব। কোনো প্রয়োজন নেই ঢাকা চাপা দেবার, এমনিতেই হয়। তো যাই হোক, যা বলা তাই কাজ, সেটাই করছি। করে এবারে মাছগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে একটু ঢাকা চাপা কিন্তু ভাই আমি দিয়েছিলাম, যাতে ফুলকপি আলু তাড়াতাড়ি বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। এরপরে দেখে নিলাম আলু ফুলকপি একবার নাড়িয়ে, মনে হলো আর একটু হলে ভালো হয়। তো ভালো, আর একটু হলে ভালো হয় যখন, আর একটু হোক। আবার বাবা মশাইকে বসিয়ে রাখলাম।
একটু ঝোলটাও দেখে নিয়েছি, নুন ঝাল সব ঠিকঠাক আছে কিনা। এরপর দেখলাম আলু কিন্তু আমার আরেকটু হবে, তার জন্য আমি আর একটু ওয়েট করব, করে তারপর একটু ধনেপাতা ছড়িয়ে গরম ভাতে এই ফুলকপি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, আদা জিরে লঙ্কা বাটা, আদা 1 ইঞ্চি কি 2 ইঞ্চি আদা, একটু জিরে আর কাঁচা পাকা মিলিয়ে লঙ্কা। তোমরা আদা রসুন দিয়ে যদি খেতে চাও, পেঁয়াজ দিয়ে খেতে চাও, তাহলে কিন্তু সেটাও করতে পারো। আমি আজকে এইভাবেই করলাম, তবে আমি এইভাবেই করি শীতকালীন রান্নাগুলো। তো যাই হোক, সব রান্নায় আমি দেখবে লক্ষ্য করে খুব একটা পেঁয়াজ আদা রসুনের রান্না হয়তো আমি করি, তবে খুব যে ডেলি করি তা নয়। তো এইরকমই খেতে আমাদের ভালো লাগে, তাই এখন দেখলাম একদম কিন্তু আমার সব সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা ধনেপাতা একদম দিয়ে দিলাম। এই ধনেপাতা দেওয়ার জন্য না আরও স্বাদ হয়, আর শীতকালের ধনেপাতা তো এর একটা সুগন্ধই আলাদা। যাই হোক, পরিবেশন করে দিলাম। ভালো লাগলে রোজকার জয়শ্রীকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, তাহলে কিন্তু আমি খুব অসন্তুষ্ট হব। তাহলে আজ যাই, আবার আসবো আরেকদিন, টাটা।